নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আসলে একটা ভিডিও আপনাদের দেখাতে চাইছি। আপনারা তো বলবেন যে এই ভিডিওটা কেন দেখাচ্ছেন, এটা তো আগেও দেখেছি, এই কথা তো আগে শুনেছি। কিন্তু মানুষের স্মৃতিশক্তি বড় দুর্বল, তাই আপনাদের স্মৃতিটাকে আরেকবার উস্কে দেওয়ার জন্যই আমি ভিডিওটা দেখাচ্ছি। কিছুই না, ভিডিওটা তো হচ্ছে যে বাংলায় এসআইআর শুরু হওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এসআইআর যদি বাংলায় হয়, মানে বিহারে এসআইআর চলছে, বিহারে 50 লক্ষ লোকের নাম বাদ যাবে, এবং নাম বাদ গিয়েছিল তখন অবশ্যই। তারপরে তিনি বলেছিলেন যে এখানে এসআইআর হলে 1,25,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নাম বাদ যাবে, এবং তৃণমূলের 1 কোটি ভোট কমে যাবে, 2,75,00,000 থেকে 1,75,00,000 ভোটে নেমে যাবে, তৃণমূলের হার নিশ্চিত। তা শুভেন্দু কি বলেছিলেন আমি আপনাদের আরেকবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা শুনুন শুভেন্দুর কথা। 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনারা শুনে নিলেন। এবার ধরুন তারপরে এসআইআর এর নোটিফিকেশন হলো 27 অক্টোবর, 4 নভেম্বর থেকে এসআইআর চালু হলো। এসআইআর প্রক্রিয়া প্রথম পর্যায়ে যেটা হলো, হয়ে যাওয়ার পরে খসড়া ভোটার তালিকা বেরোলো, 58 লক্ষ লোকের নাম বাদ পড়লো, মৃত, স্থানান্তরিত, কি বলে ডুপ্লিকেট ভোটার, এবং যাদের নো ট্রেস, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এরকম বেরিয়ে টিরিয়ে গেল। তারপর এখন হিয়ারিং চলছে। হিয়ারিং মানে আনম্যাপড ভোটার, যারা 30 লক্ষ 25,000, যাদের 2002 সালে কোনো নিজের নাম, আত্মীয়র নাম কিছু নেই, লিঙ্ক নেই, সেরকম আনম্যাপড ভোটার, তাদের এখন শুনানি চলছে। প্লাস 1,36,00,000 যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদের চলছে নামের বানান ভুল, অমুকের ভুল, বয়সের গরমিল, মানে নামের বানান ভুল 2002 এর সঙ্গে, নিজের নাম, পদবীর বানান, বাবার নামের বানান, বাবার পদবীর বানান, এইসবে ভুলভ্রান্তি, বাবার সঙ্গে বয়সের ডিফারেন্স এত কম, এত বেশি, এত নিচে, এত উপরে, এইগুলো। যেসব দিদি দাদু ঠাকুমা হয়, তাদের বয়সের সঙ্গে যদি কোনো ফারাক থাকে সেখানে, সেই সব নিয়ে প্রায় গোটা 6 ক্যাটাগরিতে এখন এই 1,36,00,000-কে রাখা হয়েছে। তো এরকম একটা অবস্থায় শুভেন্দু অধিকারীর আরেকটা বক্তব্য আমরা আপনাদের শোনাবো। সেটা যে কেন আমি বলছি যে শুভেন্দু অধিকারী পাল্টি খেলেন। আপনারা শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটা শুনুন। সব ভারতবাসী পাচ্ছে। এসআইআর নিয়েও মিথ্যা প্রচার হয়েছিল যে মুসলিমদের নাম কাটার জন্যই এসআইআর করা হয়েছে, এটা ওয়ান টাইপ অফ এনআরসি। প্রাথমিক তালিকা যেটা বেরিয়েছে, তাতে আমি সম্প্রতি যে কটা জায়গায় গেছি, মানুষের মধ্যে কিছু মুসলিম লোকের সঙ্গেও আমার দেখা হয়। তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের এসআইআর শুরুর আগে তৃণমূল কি বলেছিল। কেউ বললো এনআরসি বলেছিল, কেউ বলেছিল মুসলমান নাম দেখে দেখেই ইলেকশন কমিশন বাদ দেবে, ইলেকশন কমিশন বিজেপি পরিচালিত। এখন কি দেখলেন ড্রাফট ভোটার লিস্টে? বললো সব ভারতীয় মুসলিমদের নাম আছে, হিন্দুদের নাম বাদ গেছে, আর যারা ডাউটফুল বাংলাদেশি মুসলিম তাদেরকে আনম্যাপ করেছে, ডাকবে, তারা ডকুমেন্ট জমা দিয়ে প্রমাণ দেবে। শুনলেন শুভেন্দু অধিকারীর কথা, যে তিনি এসআইআর হওয়ার পরে, মানে প্রথম দফায় ড্রাফট লিস্ট বেরোনোর পরে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, সেখানে রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গে তার কথা হয়েছে। তারা বলেছেন যে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর যেসব জায়গায় রাষ্ট্রবাদী মুসলমানরা রয়েছে, সেখানে তাদের যারা ভারতীয় মুসলমান তাদের সবার নাম উঠেছে। কিন্তু একটা সাংঘাতিক কথা বলেছেন, যে তারাই বলেছেন যে যারা আনম্যাপড, তারা বাংলাদেশ থেকে যারা আসা, এরকম যারা রয়েছে অনুপ্রবেশকারী, সেই আনম্যাপ ভোটাররা তাদের ডকুমেন্ট যদি সাবমিট করতে পারে, নাম রাখতে পারবে, তা নাহলে নাম কেটে যাবে। তো এই আনম্যাপড ভোটারদের কথা দিয়ে বলি যে শুভেন্দু অধিকারী, আনম্যাপ ভোটারের সংখ্যাটা 30,25,000। যদি আনম্যাপড এটা হয় যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা, বা রোহিঙ্গারা যারা এখানে 2002 এর সঙ্গে কোনো লিঙ্ক দেখাতে পারবেন না, তারাই মূলত আনম্যাপড হয়েছেন। যারা আনম্যাপড নন, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, তাদের কেউ না কেউ এখানে 2002 এর ভোটের সময় তারা ছিলেন, হয় বাবা ছিলেন, নয় ঠাকুরদা, ঠাকুমা, বাবা মা, এরা কেউ ছিলেন, তাদের সঙ্গে লিঙ্ক করিয়েছেন। কিন্তু যাদের এখানে কেউ নেই, যারা বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এসে নাম তুলে নিয়েছে,
যে তৃণমূলকে ভোট দিচ্ছে, তৃণমূলের ভোট ব্যাংককে সমৃদ্ধ করছে বলে আপনার দাবি ছিল। এসআইআর শুরুর আগে বলেছিলেন যে তারাই তো আনম্যাপড হয়েছে, যাদের কোনো লিঙ্ক নেই, যাদের 2002 এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, তারা আনম্যাপড হয়েছে। আপনার ভাষায় যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা আনম্যাপড হয়েছে, বক্তব্য তো তাই বললেন। আনম্যাপ ভোটাররা নাম দেবে, তো নথিপত্র দেখিয়ে নাম রাখবে। তো এবার বলি যে 1,25,00,000 থেকে তো হিসেবটা তো মিলছে না, কারণ আনম্যাপ ভোটার 30 লাখ ভোটার হয়েছে আনম্যাপ, 2002 এর সঙ্গে নেই। আপনি বলে দিয়েছিলেন যে 1,25,00,000 হচ্ছে নাম্বার চলে যাবে, তার মানে নিশ্চিতভাবে আনম্যাপড হবে। বাংলাদেশ অনুপ্রবেশকারী তারা দেখাতে পারবে না তাদের লিঙ্কটা 2002 এর সঙ্গে, সুতরাং হচ্ছে সে আনম্যাপড হবে এবং তার নামটা কাটা যাবে এবং তাকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে। এটাই তো আপনার হচ্ছে ন্যারেটিভ ছিল, এটাই তো বলেছিলেন, বারবার করে বলেছিলেন 1,25,00,000 গল্প, এবং অনেক মানুষ সেটা বিশ্বাসও করেছিলেন যে আপনি যখন বলছেন নিশ্চিতভাবে আপনার কাছে তেমন কোনো হিসেব আছে সেই কারণে বলছেন। তো এখনো পর্যন্ত তো সেগুলো হয়নি, ইলেকশন কমিশনও বলছেন না, এবং হচ্ছে মনোজ আগরওয়াল তিনিও বলছেন যে আগে 14ই ফেব্রুয়ারিতে ফাইনাল লিস্ট বেরোক, তখন বলা যাবে যে অনুপ্রবেশকারীর সংখ্যা কত। বিহারে ফাইনাল লিস্ট তো সেপ্টেম্বরে বেরিয়ে গেছে, বিহারে আজ পর্যন্ত জানা যায়নি যে কত অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে। বলার বিষয় তাদের একটু লজ্জা লাগছে হয়তো, কারণ 300-400 লোকের নাম বেরিয়েছে, তার মধ্যে একটা বড় অংশ নেপালি, মুসলিম বেরিয়েছে 74 জন, রোহিঙ্গা 3 জন, এইসব বেরিয়েছে। সরি। তো এখন 1,25,00,000 তো নাম এমনি আনম্যাপড হয়ে যাওয়ার কথা হিসেব অনুযায়ী, মানে আপনার ফর্মুলা অনুযায়ী, যাদের কোনো লিঙ্ক নেই। আনম্যাপড 1,25,00,000 হয়তো বেশিও হবে, 1,25,00,000 তো এমনি হওয়ার কথা। তো সেখানে গিয়ে 30 লাখ আনম্যাপড হয়েছে, মানে অলরেডি হচ্ছে ধরে নিন 95 লাখ হচ্ছে আপনার হিসেবে মিলছে না। 30 লাখের মধ্যে আনম্যাপ যারা হচ্ছে ডকুমেন্টস শো করতে পারবে তারা নাম তুলে নেবে, সেটাও ঘটনা। তো সেটা গিয়ে কত ফাইনালি দাঁড়াবে, তা 1,25,00,000 সঙ্গে তো কোনো মিলটিল আমি পাচ্ছি না। যাই হোক, 58 লক্ষটাকে যদি ধরেও নি, তারপর আর কত বেরোবে, তার সঙ্গে আরো 30 লাখ যোগ করুন, 88 লাখ। তার থেকে বাদফাত গিয়ে তো যদি 60, 65, 70 গিয়ে দাঁড়ায়, আপনার অঙ্ক তো মিলছে না। তো সে কারণে এখন পাল্টি খাচ্ছেন যে রাষ্ট্রবাদী মুসলমানরা বলছে যে না, যারা ভারতীয় মুসলমান তাদের সবার নাম উঠে গেছে, যারা বাংলাদেশি তা আরো তো আনম্যাপটের সংখ্যা তো অনেক বেশি হওয়া দরকার ছিল। যাই না, এখন মুশকিল হচ্ছে যে আপনাদের বাংলার নেতারা যারা আছেন তারা হচ্ছে দিল্লি থেকে যেগুলো চাপিয়ে দেয় সেগুলো তো আপনাদের বলার কোনো ক্ষমতা নেই। বিজেপি নেতাদের সঙ্গে কথাবার্তা বলে বুঝেছি যে এসআইআর নিয়ে দিল্লি থেকে অমিত শাহ চাইলেন যে এসআইআর হোক, প্রথমে বিহার, তারপরে বাংলা সহ 12টা স্টেট। মূল লক্ষ্যটা বাংলা, যে বাংলাতে এসআইআর করলে হয়তো 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি নাম কেটে দেওয়া যাবে। কেটে দেওয়া গেলে নিশ্চিত জয়, এ কারণে রুখতে পারবে না। কিন্তু আপনারা বোঝাতে পারেননি, কারণ আপনাদের দিল্লির নেতাদের উপর বলার ক্ষমতা নেই যে এখানে এসব করতে যাবেন না। আলটিমেটলি যে ন্যারেটিভ নিয়ে করতে যাবেন, মানে আরএসএস এর যে ন্যারেটিভ যে বাঙালি বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকে গিয়েছে, বাংলায় ঢুকে গেছে, ঢুকে গিয়ে আপনাদের ভাতে, আপনাদের খাবারে ভাগ বসাচ্ছে, আপনাদের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, মানে জনবিন্যাস চেঞ্জ করে দিচ্ছে, চাকরিতে ভাগ বসাচ্ছে, কাজে কর্মে সব জায়গাতে ভাগ বসাচ্ছে। এই যে আরএসএস এর ন্যারেটিভ, এই ন্যারেটিভ দিল্লির প্রভুরা বলবেন, আর আপনাদের ক্ষমতা নেই দিল্লির প্রভুদের বলানোর যে এখানে ওইসব নয়, ব্যাপারটা আসল চিত্রটা অন্য, সেটা বলার মতো সে ক্ষমতা নেই বলে সেগুলোকে চাপিয়ে দেবে। চাপিয়ে দেওয়ার পর সেই দুর্দশাটা ভোগ করতে হবে আপনাদের। কারণ এখন বুঝতে পারছেন যে যখন যে নামবাদের ক্ষেত্রে যখন 58 লক্ষ থেকে আটকে গেল, গুজরাটে 74 লক্ষ, তামিলনাড়ুতে 98 লক্ষ, গুজরাটে 74, ছোট স্টেট, 5 কোটি ভোটার, এখানে প্রায় 7.5 কোটির উপর ভোটার, সেখানে 74 লক্ষ নাম বাদ গেছে, এখানে 58 লক্ষ নাম বাদ গেছে, মিলছে না। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি চাপিয়ে দেওয়া হলো গণেশ কুমারকে দিয়ে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হচ্ছে 1,36,00,000কে শুনানিতে দাগ দাও। এখানে একটা বড় অংশে, একটা বিরাট অংশে, প্রায় কোটিখানেক লোক হচ্ছে হিন্দু লোক, তারাও পড়ে গেল ফ্যাসাদে, নামের বানান ভুলে, ছোট এটা ওটাতে যা সব ক্রাইটেরিয়া বার করেছে, ছুটতে হচ্ছে। এখন বুঝতে পারছেন যে এবার তো হিন্দুরাও খেপছে, কারণ হিন্দু ভোটাররাও প্রচুর হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। আমি হচ্ছে গতকাল এসআইআর এর শুনানিতে গিয়েছিলাম আমার এক ঘনিষ্ঠ আত্মীয়কে নিয়ে, সেখানে গিয়ে প্রায় 2.5-3 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। 4টে বুথের কাজ একসঙ্গে চলছে, একজন ইয়ারও হচ্ছে দেখছেন, দুজন করে ডাকা হচ্ছে। তো লাইনে দাঁড়িয়ে তারা বিরক্তি প্রকাশ করছে, তারা ক্ষোভ দেখাচ্ছে, কিছু করার নেই। এখন বুঝতে পারছেন সব হিন্দু ভোটার সেখানে, তো দেখাচ্ছেন যে মুসলিমদের নাম কাটতে গেলেন এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে, কাটতে গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,36,00,000, সেখানে তো একটা বড় সিংহভাগ 70-80% তো হিন্দুদের নামও ঢুকে গেছে, তারা আবার পড়ে গেছেন ফ্যাসাদে। এবার এই ক্ষোভটা বুঝতে পারছেন বিজেপি নেতারা কোন দিকে যাচ্ছে। এবার এত লোককে ডাকার পরে তারা বুঝতে পারছেন যে আমাদের নাম কাটার কৌশল হয়েছিল, বিজেপি নেতারা এগুলো করেছে। আপনারা বরাবর প্রথম দিন থেকে এসআইআর কে সমর্থন করেছেন, যেভাবেই হোক হচ্ছে এসআইআর করতেই হবে। আর হচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের এখানে জনবিন্যাস চেঞ্জ করে দেবে, এখানে খাবারে ভাগ বসাচ্ছে, রেশনে ভাগ বসাচ্ছে, সরকারি স্কিমের টাকা নিচ্ছে, অমুক করছে, কাজে ভাগ বসাচ্ছে।
এই ন্যারেটিভ দিচ্ছিলেন। এবার এই ন্যারেটিভ তো এখন খাটছে না, 1,25,00,000 তো অনুপ্রবেশকারী বেরোচ্ছে না, করতে গিয়ে হিন্দুদের পড়ে ফেলেছেন বিপদে, এখন যান কোথায়? এবার যেটা হয়েছে যে এবার পাল্টা তো তৃণমূল বিরোধিতা করেছে এসআইআর এর, এখন তৃণমূলে 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম্বার না গেলে তৃণমূল বলবে যে আসলে বিজেপির ওটা ন্যারেটিভ, আসলে এসছে হিন্দুরা বাংলাদেশে থেকে পশ্চিমবাংলায় ঢুকেছে, ত্রিপুরাতে ঢুকেছে, আসামে ঢুকেছে, ওই জন্য হিন্দু জনসংখ্যা কমেছে, 27 থেকে 7 হয়েছে। 20% কি হাওয়ায় উড়ে গেছে না সবাই মুসলিম ধর্মগ্রহণ করেছে? তা তো নয়, তারা ঢুকেছে এখানে। আর বাংলাদেশি লোক ঢুকবে কেন? একটা কমন হচ্ছে, যদি আপনি লজিকে আসেন তাহলে সে যেচে হচ্ছে সে গ্রামের হয়তো গরিব মানুষ, কাজকর্ম করার জন্য অনেকে আসে, দালাল ধরে ঢোকে, কাজকর্ম করে আবার চলে যায় বাংলাদেশে, কিন্তু সে সেখানে পাকাপাকি থাকবে কেন? সে ধর্মীয় সংখ্যালঘু হতে যাবে কেন? আপনি যেচে কখনো আমাদের বাংলার কোনো গরিব মানুষের যেচে বাংলাদেশে ঢুকতে যাবে? ঢুকে গিয়ে সেখানে ধর্মীয় সংখ্যালঘু হবে? হতে চাইবে না, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে বাংলাদেশি মুসলমান সে ভারতে ঢুকে হচ্ছে সেখানে ধর্মীয় সংখ্যালঘু হবে, এটা তো কেউ যেচে হতে চাইবে না। এবার ঢুকেছে হিন্দুরা, এবার তারা ভাগ বসিয়েছে খাবারে, তারা হচ্ছে ভাগ বসিয়েছে কাজে। মতুয়া সম্প্রদায় ঢুকেছে, রাজবংশী সম্প্রদায় ঢুকেছে, নবশুদ্ধ সম্প্রদায় ঢুকেছে গত 30 বছর 40 বছর ধরে। তারপরে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমেছে, 27 থেকে 7 হয়েছে। এইসব ন্যারেটিভ আপনারা বলবেন না, আপনারা অন্য ন্যারেটিভ বলবেন যে হিন্দুদের এক কাট্টা করতে হবে, তাই বাংলাদেশি মুসলমানরা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে সবকিছু হচ্ছে গোলমাল করে দিচ্ছে, তালগোল পাকিয়ে দিচ্ছে। এখন এসআইআর করে এদেরকে বাদ দিতে হবে, তার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। কিন্তু নিটফল দেখা যাচ্ছে যে শূন্য, ওখান থেকে কিছু বেরোচ্ছে না মানে যে অবস্থা করে দিয়েছেন। এখন হচ্ছে লজ্জা লাগবে নির্বাচন কমিশন বলতে পারবে কিনা যে কত অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে। তো এরকম একটা জায়গায় এসে কিছু দালালরাও নেমে পড়েছেন, বিজেপির কিছু ইউটিউবার। আমি এই জন্য বিজেপি ইউটিউবার বলছি, যারা বিজেপি নেতাদের সঙ্গে, রাজ্য স্তরের নেতাদের সঙ্গে হোটেলে বৈঠক করে, তারপর তারা ছবি দেয় প্রকাশ্যে, যখন তারা বলতে নিজেদের পরিচয় গোপন করতে যখন তারা লজ্জা পাচ্ছেন না, আমি সেই জন্য তাদেরকে এই নামে ডাকছি। আমি সাধারণত ইউটিউবারদের ব্যক্তিগতভাবে কিছু বলি না। তা তাদের মধ্যে একজনকে আবার দেখলাম ভিডিও করেছেন যে এফিডেভিটের জন্য দীর্ঘ লাইন, এটা নাকি বিএলওরা মিসলিড করছে, কেন নির্বাচন কমিশন এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না? বিএলওরা নাকি ইলেকশন এফিডেভিটের কি কোনো দরকারই নেই, শুধু হচ্ছে হাজারে লোক হচ্ছে আদালতে হচ্ছে এফিডেভিটের জন্য লাইনে দাঁড়িয়েছে। সেসব দালালি শুরু হয়েছে। আসলে বুঝতে পারছে যে হিন্দু ভোটার শুদ্ধ হচ্ছে 1,36,00,000 হিন্দু ভোটাররা ডাক পেয়েছে, তারা খেপে যাচ্ছে। তাই সেই ক্ষোভটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে বিএলওরা মিসলিড করছে, বিএলওরা এসব অকারণে হচ্ছে ডকুমেন্টস এর জন্য বলছে, এফিডেভিট করার জন্য বলছে, তাই কোর্টে হাজার লোক লাইন দিচ্ছে। যে লোকে নামের গন্ডগোল হয়েছে, তার কাছে সঠিক নামের কোনো ডকুমেন্টস কোথা যাবে? সে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে হচ্ছে এফিডেভিট করাবে, এবং যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট করালে নির্বাচন কমিশন সেটা নিতে বাধ্য। সেই কারণে সে করেছে, সে আইনজীবীদের সঙ্গে কথা বলেছে, সে বিএলওদের সঙ্গে কথা বলেছে। তারপরে কেউ সাত করে তো হাজার লোকের পেছনে লাইনে দাঁড়ায় না, এবং মোটা টাকা তাদের খরচা করতে হচ্ছে। যে কাজটা 2,000 টাকা হয়ে যায়, এখন 4,000 টাকা 5,000 টাকা চাইছে উকিলরা। এইরকম একটা পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক একাংশের আইনজীবী সেটা করছেন। তো হচ্ছে এখন তারা তো আর সাত করে যাচ্ছেন না, তারা তাদের জ্বালায় যাচ্ছেন যে আমার যখন যে নামটা ভুল হয়েছে, সঠিক নামটার পক্ষে আমার কাছে ডকুমেন্টস নেই এই মোমেন্টে, আমি তাই হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটে এফিডেভিট নেবো। তারা সেই কারণে যাচ্ছেন। তো এখন হচ্ছে ঘুরিয়ে দিতে হবে। বিএলওরা মিসলিড করে হচ্ছে বহু মানুষকে হচ্ছে এইসব ভাবে করছে, মানে তোমাদের হেনস্থার জন্য হচ্ছে বিএলওরা দায়ী, তোমাদের হেনস্থার জন্য জ্ঞানেশ কুমারের হচ্ছে সেই এআই সফটওয়্যার দায়ী নয়, যেটা দিকে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে 1,36,00,000 লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এইগুলোকে মিসলিড করার জন্য দালাল নেমে পড়েছে। যাই না এখন হচ্ছে দালালটা কতটা সাকসেসফুল হবে, কিন্তু শেষ পর্যন্ত এই 1,25,00,000 গল্প বোধহয় মিলবে না। শুভেন্দু অধিকারী বুঝে গেছেন, সেই জন্য শুভেন্দু অধিকারীকে এখন পাল্টি খেতে হচ্ছে, এর বাইরে উপায় নেই। এরপরে যাই না, 14 ফেব্রুয়ারি তো বলেছে লাঞ্চ হবে। এখন 14 ফেব্রুয়ারি আদৌ তালিকা বেরোবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, হয়তো আরো দেরিতে যেতে পারে, কারণ এত লোককে শুনানি হয়তো কমিশন শেষ করতে পারবে না। যাই হোক, তখন শুভেন্দুর লাঞ্চটা কেমন হবে সেটার জন্য আমরা অপেক্ষা করে আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।